দেখো দেখি কাণ্ডখানা, কখন যে সকাল হইছে টেরই পাই নাই। এদিকে আমার হাঁস মুরগিগুলো চেঁচাইয়া মরতাছে। ওরে তোরা থাম, আসতাছি আমি খাবার নিয়া। মা গো মা, কোমরটা ভেঙে গেল রে বাবা, হাড় গোড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই কে রে, এটা আমার জলপাই গাছে উঠলো। এই রে, বুড়িটা দেখছি উঠে গেছে। যাই, এখনই এখান থেকে পালিয়ে যাই। এই মাইয়া, কোথায় যাস? ভাবছিস আমি তোরে চিনি নাই? তুই ওই পাড়ার মানিক সর্দারের মাইয়া না? হ্যাঁ ঠাকুমা, আমি ননিবালা। ননিবালা? তাই এখানে কি করস? জলপাই চুরি করতে আইছিলি বুঝি? না না, চুরি করিনি আমি। চুপ কর পোড়ামুখী, ফের মিথ্যা কথা বলিস। তুই জলপাই নিতে আসিসনি? হ্যাঁ ঠাকুমা, কটা জলপাই নিয়েছিলাম তোমার কাছ থেকে, কিন্তু বিশ্বাস করো, এই শেষবার, আর কখনো এদিকে আসবো না। ধরা পড়লে সব সরেই এই কথা কয়, কিন্তু সাইরা দিলে ফের চুরি করতে আসে। না গো, আমি ওরকম না। মায়ের জ্বর, টক খেতে চেয়েছে তাই এখানে এসেছি। ও, তোর মায়ের জ্বর? বেশ, এবারের মতো তাহলে ক্ষমা করলাম। এদিকে আয় তো। ডাকছো কেন? মারবে নাকি? না রে, আমি এমন পাগল হই নাই যে তোরে মারবো। শুনে যা, ওই বারান্দাতে গিয়া দেখ, জলপাই আছে, ওগুলো নিয়ে যা। ঠিক আছে ঠাকুমা, নিয়ে যাচ্ছি তবে। হ্যাঁ গো, কোথায় গেলে তুমি? লুচি যে সব ঠান্ডা হয়ে গেল। আসছি গিন্নি। তা কি করছো এবেলা? তেমন কিছু করিনি, পায়েস আর লুচি করেছি। ঝাল কিছু করতে, ওই মিষ্টিটা আমি খেতে পারি না বুঝলে। রাতের ঝোল আছে, নিয়ে আসবো? না না থাক, বাসি খেলে আবার অম্বল হবে। তাহলে শুধু লুচিটুকু খেয়ে নাও, আমি ডিম ভাজি করে আনছি। তোমার ব্যস্ত হতে হবে না গিন্নি, আমি এতেই খেয়ে নিতে পারবো। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি, একটু আগে পোস্টমাস্টার এসেছিল, একটা চিঠি দিয়ে গেছে। কই দাও তো, আজকে আমার মামলার শুনানি হওয়ার কথা, তারই খবর পাঠালো নাকি? এই নাও। কিসের চিঠি গো? মানিক চিঠি লিখেছে, ওর ছেলেমেয়েরা বাড়িতে বেড়াতে আসবে। তপন আর নীলু নাকি? তাই তো লিখেছে। শুনলাম তপনটা নাকি বিয়ে করেছে, ও নিয়ে কিছু লিখেছে মানিক? না, সে বিষয়ে কিছু বলেনি, হয়তো উড়ো খবর ছিল। যাক, শুনে আমারও কেমন খারাপ লাগলো। একটা মাত্র ছেলে, বাপ মাকে না জানিয়ে বিয়ে করাটা ঠিক নয়। সে কি, তুমি উঠে পড়লে কেন? আমার একটু আড়তে যেতে হবে, ফিরতে দুপুর হবে বুঝলে। ওরা যে আসবে, সেজন্য কিছু হাট বাজার করা উচিত। সে আমি পাঠিয়ে দেব, তুমি ওপরের ঘর দুটো পরিষ্কার করে রেখো, আজকালকের মধ্যে ওরা চলে আসবে। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি? বলি রান্না বান্না করতে হবে না? কি রান্না করবে মা? ঘরে যে চাল নেই। আমি তো তোকে সেই সকালবেলা বলেছিলাম রায়বাড়িতে যেতে, সেদিন ওদের ঘরের কাজ করে দিয়েছিলাম। গিন্নিমা বলেছিল পরে চাল দেবে। গিয়েছিলাম মা, বললো ওদের বাড়িতে অতিথি আসবে, আজ দিতে পারবে না। সে কি কথা? ওরা চাল না দিলে আমি রান্না করব কি দিয়ে? ওদের আশায় বসে থেকে যে বিপদ হলো। এখন কি করবে মা? আমার যে খুব খিদে পেয়েছে। দেখি, গয়া বুড়ির বাড়ি থেকে একটু ঘুরে আসি, বুড়িটার মন ভালো থাকলে কটা চাল আনা যাবে। না না মা, তুমি ওদিকে যেও না, বুড়ি আজ খুব ক্ষেপে আছে। বুড়ি ক্ষেপে আছে তা তুই জানলি কি করে? তুই গিয়েছিলি নাকি? না, যাইনি। রায়বাড়ি থেকে আসার পথে দেখলাম চেঁচাচ্ছে, তাই শুনে ভেবেছি আজ বুড়ির মেজাজ খারাপ, কেউ সামনে পড়লে আর রক্ষে নেই। কিন্তু রায়বাড়ি তো উল্টো দিকে,
তুই ঘুরে বুড়ির বাড়িতে গিয়েছিলি নাকি? এই রে, এক্ষুনি ধরা খেয়েছি, এখন কি বলবো মাকে? কিরে, তুই আজও বুড়ির বাড়িতে ফল চুরি করতে গিয়েছিলি? না মা, মানে ইয়ে। হতচ্ছাড়ি, তোকে কতবার বললাম গাছে উঠবি না, ফের তুই গাছে উঠেছিস। উঠিনি গো মা, গাছের নিচ থেকে জলপাই কুড়িয়েছিলাম। বুড়ি ডেকে আমায় আরো কটা দিয়ে দিল। তাহলে তো বুড়ির মন ভালো, তুই মিথ্যে কথা বললি কেন? না মানে? তোর মিথ্যে বলার স্বভাব গেল না ননি? কেন ওইভাবে মিথ্যে বলিস? আর মিথ্যে কথা বলবো না মা, আমার ঘাট হয়েছে। হয়েছে, তোর কথার কোনো দাম আমার কাছে নেই। এখন যা, রান্না চড়া গিয়ে আমি গয়া বুড়ির বাড়ি থেকে কটা চাল নিয়ে আসি। ও বিধাতা, আজ আমায় রক্ষা করো। বুড়িকে বলেছে মায়ের জ্বর, এখন সুস্থ দেখলে অনার সৃষ্টি কাণ্ড বাঁধাবে। সব কাজ আমাকে করতে হয়, একটা মানুষ সাহায্য করার জন্য রাখবো সে উপায় আর নাই। আজকালকার মানুষের কাজের এত দেমাক, 100 টাকা দিলেও আসতে চায় না। পিসিমা, ও পিসিমা, বাড়িতে আছো? কে রে, কে ডাকে আমায়? কোন পোড়ামুখী এলো? আমি ও পাড়ার হরিমতি গো পিসিমা, তা তুমি ভালো আছো? ও হরিমতি, তা সকালবেলা তোর মেয়ের সাথে দেখা হলো। কি গেছো মেরে বাবা? ঘুম থেকে উঠে দেখি আমার জলপাই গাছে ঝুলে আছে, একটু পরেই ধপাস করে মাটিতে পড়লো। দেখলে, আমাকে গিয়ে বললো তুমি জলপাই দিয়েছো ডেকে। ওকে ঘা কতক লাগালে না কেন তখন? আমি কি করব বল, ও এসে বললো তোর নাকি জ্বর করেছে, টক খেতে চেয়েছিস তাই জলপাই নিতে এসেছে। কি মিথ্যা কথা বাবা, এই মেয়ে তো আমাকে একদিন মেরেই ফেলবে। বড় দোষী হয়েছে মেয়েটা, একটা ভালো পাত্র পেলে বিয়েটা দিয়ে দিস, শ্বশুর বাড়ি গেলে শান্ত হয়ে যাবে। তা তো দেবো, কিন্তু বিয়ে দিতেও তো টাকা লাগে, ঘরে একটা চাল নেই। তোমার কাছে এসেছি কটা চাল ধার নিতে। বেশ, তুই বস, আমি দুধ রেখে চাল দিচ্ছি। তা তোমার খাবার হয়েছে? তুমি তো আবার সাদা চালের ভাত আর ইলিশের লেজ ভর্তা ছাড়া খাও না। না রে, এখনো খাওয়া হয় নাই, বাজারে গিয়ে ইলিশ কিনে এনে রান্না চড়াবো। একটা কাজের মানুষও পাই না যে আমায় একটু সাহায্য করবে। আমার মেয়েটাকে রাখো না পিসিমা, তোমার কাজে সাহায্য করবে। না বাপু, এসব দস্যি মেয়ে আমি সামাল দিতে পারবো না। তুই এখানে বস, আমি চাল এনে দিচ্ছি। আপনাকে কি কি মাছ দেবো চৌধুরী মশাই? যা আছে সব দিয়ে দাও বিমল, আজকে আমার ভাইপো আসবে, শহরের মানুষ তাজা মাছ কখনো পায় না, তাই গিন্নি বলে দিয়েছে সব রকম মাছ নিয়ে যেতে। বেশ বেশ, আমি তবে যা আছে সব ব্যাগে ভরে দিচ্ছি। বিমল, ও বিমল, আমার একটা ইলিশের লেজ দে তো বাবা। ইলিশের লেজ হবে না পিসি, ও বিক্রি হয়ে গেছে। কেন রে, লেজ হবে না কেন? রোজ তো আমি তোর কাছ থেকেই কাটা মাছ নিয়ে যাই, তবে আজ লেজ দিবি না কেন? মাছ কেটে বিক্রি করলে লোকসান হয়, তুমি ছাড়া কেউ তো আর এভাবে মাছ নেয় না। তাছাড়া এত বড় মাছ তুমি তো নেবে না, সেই জন্য রায়চৌধুরীকে দিয়ে দিয়েছি। সে কি কথা, আমি তো রোজগারের খদ্দের, আমাকে রেখে আরেকজনের কাছে মাছ বিক্রি করতেছিস? আরে আমি তো বললাম শুধু লেজ বিক্রি করো না, এরকম করলে লোকসান হয় না, এরকম করলে হয়। চুপ কর তো সারা, এই গয়া বুড়িকে কি তোর ফকির মনে হয়? আমি একাই পুরো মাছটি কিনতে পারি জানিস? তা এখন আর সম্ভব নয়, আমি মাছ বিক্রি করে ফেলেছি, যাও। কি, এত বড় সাহস তোর? তুই আমার মাছ আরেকজনকে দিয়ে দিলি? আর তুই কি ভেবেছিস আমি ইলিশ না খেয়ে থাকবো? তবে রে হতচ্ছাড়া, আমি এখনই দূরের হাট থেকে ইলিশ আনাবো,
আর তুই এখানে কিভাবে ব্যবসা করিস তা আমি দেখে নেব। এই গয়া বুড়িরে তুই চিনিস না। দেখো দেখি কাণ্ড কারখানা, বুড়িটা অল্পেতেই রেগে গেল। আমি এমন কি অপরাধ করেছি মশাই? একটা মাছই তো বিক্রি করেছি। যে মাছ রোজ আমি নেই তা তুই বিক্রি করলি কেন? আর করবি তো আরেকটা এনে বিক্রি করতিস। জানিস না আমি সাদা ভাত আর ইলিশ ভর্তা ছাড়া খেতে পারি না। এখন আমি কি করব বলো? আরে ওনার বাড়িতে অতিথি এসেছে দেখে আমি বিক্রি করে ফেলেছি। তোকে কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। সাত গায়ের লোককে আজ এক করিয়ে তোরে জুতা পেটা করবো হারামজাদা। আহা হা, থামো পিসিমা। আরে একটা তুচ্ছ ঘটনায় ওকে জুতো পেটা করবার কারণ নেই। আমি তোমাকে মাছ দিচ্ছি, তুমি নিয়ে যাও। তোর মাছ আমি কেন নেব? আমার এর কি তোর ভিকিরি মনে হয়? আহা, তোমাকে ভিখিরি ভাববো কেন? তোমার যা সম্পদ আছে তা দিয়ে আমার মতো কয়েকটা রায় চৌধুরীকে তুমি কিনতে পারবে। তেল দিয়ে লাভ হবে না বাসাদন। এই বিমল হারামজাদা আজ আমার মাথা গরম করে দিয়েছে। হ্যাঁ, গরম মাথা ঠান্ডা করবার ব্যবস্থা করছি। বিমল, মাছটা পিসির ব্যাগে দে। আর এখন থেকে এই ভুল আর করিস নে। তোর বাড়িতে মেহমান আসবে, সে মাছ তো আমি নেব না। আমারে বরং তুই লেজটা কেটে দে, তাহলেই হবে। এটা তো আরো ভালো কথা। তাহলে দুজনেই সন্তুষ্ট থাকবে। দিন দিন এক্ষুনি কেটে দিচ্ছি। আরে ও গিন্নি, তোমার রান্না কত দূর হলো? আরে ওরা যে চলে আসবে। কি হয়েছে কি? আমাকে যে একটু কাজ করতে দেবে না তুমি? সেই সকাল থেকে ডাকাডাকি করছো। কাজের জন্যই তো ডাকাডাকি করছি, ওরা এলো বলে। তা তোমার রান্না বান্না হলো? সব রেঁধে রেখেছি, এলেই খেতে পারবে। আমরা এসে গেছি কাকিমা। কি কি খাওয়াবে তাড়াতাড়ি রেডি করো। হ্যাঁ, ওই দেখো, বলতে বলতে চলে এলো। আয় বাবা আয়, তোদের কথাই বলছিলাম। তাই মেয়েকে ওটা তোমার বৌমা কাকু, ওর সাথে আমার বিয়ে হয়েছে। ও, তাহলে ওটা উড়ো খবর নয়, যা শুনেছি সব সত্যি। তা মেয়ের নাম কি? আমার নাম ইন্দুবালা। বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম। তা এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো, পরে সব কথা হবে। গিন্নি, ওদের ভিতরে নিয়ে যাও তো। আয় বাবা, ভেতরে আয়। নাও মা, নাও, তুমি এবারের অতিথি। মাছের মুড়োটা তুমিই খাও। কেবল বৌদিকে দিলে হবে না কাকিমা, আমরা তো দুজন মানুষ। তোরা অন্য সব খা, আজকে মুড়ো বৌমাই খাবে। তুমি খেতে চাইলে না অনিলা, আমি খাবো না। না বৌদি, তুমি খাও, আমি তো মজা করছিলাম। আচ্ছা কাকিমা, তোমাদের এলাকায় বিশেষ খাবার কি আছে যেটা খুব বিখ্যাত? সেরকম খাবার তো নেই কোনো, মাছ ভাতই সবাই খায়। আরে ওর মধ্যে কিছু একটা খাবার তো আছে, যেটা অন্য 10 জনের খাবারের মতো না, আর কেবল তোমাদের গ্রামেই পাওয়া যায়। না, এমন কোনো খাবারের কথা তো মনে পড়ছে না। আরে গিন্নি, গয়া পিসির ইলিশ ভাতের কথা বলো না। আরে ওটা তো কেবল বুড়ি রান্না করতে পারে। ও হ্যাঁ, গয়া পিসি সাদা চালের ভাত আর ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা তৈরি করে খায়, যা খুব বিখ্যাত। দূর দূরান্তের মানুষ এটা খেতে গয়া বুড়ির বাড়িতে আসে। তাহলে তো একবার খেয়ে দেখতে হয়, এমন খাবারের কথা আগে কখনো শুনিনি। কিন্তু বুড়িটা বড় বজ্জাত, কাউকে এই খাবার খাওয়ায় না। যদিও বা খাওয়ায়, তাকে অনেক অনুরোধ করতে হয়। ওতেও ভয় আছে, যদি বুড়ির মেজাজ একবার খারাপ হয়ে যায় তবে আর রক্ষে নেই। সাপ সাপান্ত করে 14 পুরুষ উদ্ধার করে ছাড়বে। আজকেই তো বাজারে আমার সাথে লেগেছিল, পরে ইলিশ মাছের লেজটা দিয়ে কোনোভাবে রক্ষা পেয়েছি বাবা। তাহলে তো বুড়ির বাড়িতে একবার যেতেই হয়। এমন বদমেজাজি বুড়ির খাবার খেতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুমি কালই বুড়িকে গিয়ে অনুরোধ করবে আমাদের সাদা ভাত আর ইলিশ ভর্তা খাওয়াতে। বেশ যেওখন, কিন্তু বুড়িকে বেশি ঘাটাতে যেও না।
এই বিড়ালটার জন্য দেখছি খেতে বসে আর শান্তি নেই, সব কিছুতেই মুখ লাগাচ্ছে। এই বিড়াল, সর, এখান থেকে সর। বুড়িমা, আরে ও বুড়িমা, আছো তুমি? কে রে? কে ডাকে আমায়? আমি রায়বাড়িতে বেড়াতে এসেছি। এসে শুনলাম তুমি খুব সুস্বাদু খাবার রান্না করো, তাই তোমার হাতের সাদা ভাত আর ইলিশ ভর্তা খেতে এসেছি। সে নবাব কোথাকার, চাঁদা ভাত আর ইলিশ ভর্তা খেতে এসেছে বলি আমি কি লঙ্গরখানা খুলে বসেছি নাকি যে তোরা আসলেই খাবার দেব? ও মা, এমন ভাবে বলছো কেন? দরকার লাগলে তোমাকে আরো টাকা দেব, তবুও তুমি অমত করো না। কি? দুদিনের পুষকে সোরা হয়ে আমার সাথে টাকার গরম দেখাস? এই ছেলে, জানিস আমার কত টাকা পয়সা আছে? ওই দেখ, বাড়ির সামনে ধানের ক্ষেত, নদীর পার অব্দি সব আমার। দক্ষিণে যে কাঁঠাল বাগান দেখছিস, ওটাও আমার। আমাকে কিনা তুই টাকার গরম দেখাস? এই রে, বুড়িমা দেখছি সত্যিই খেপে গেছে। আরে আমি বলছিলাম কি, ওসব রাঁধতে যা যা লাগে সব আমরা এনে দেব, তুমি সে নিয়ে চিন্তা করো না। চুপ কর সোরা। তোর কি মনে হয় আমার বাড়িতে চাল ডাল নাই? ওই দেখ, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তারপরও রোজ আমি ইলিশ ভাত খাই, আর তুই আমারে ভাতের খোঁটা দিস? আহা হা, খোঁটা দিইনি তো, আমি বলছি লাগলে এনে দেবো রে বাবা। কথা ঘুরাবি না পোড়া মুখো। তুই সকালবেলায় আমার মাথা গরম করে দিয়েছিস, এখন এখান থেকে বিদায় হ, না হলে এই লাঠি দিয়ে তোর মাথা কান পাটায় দিমু। কাকাবাবু বলেছিল বুড়িটাকে না ঘাটাতে, অনেক হয়েছে, এখন মাথাটা নিয়ে বিদে হই, না হলে হাসপাতালে যেতে হবে। কি বলছো কি দাদা? বুড়ি তোমাকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ রে, আমি কোনোভাবে প্রাণটা নিয়ে বেঁচে ফিরেছি। যার আগে বুড়িটা আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত মাথা ফাটাতো। তুমি হয়তো বুড়িকে ভালোভাবে বোঝাতে পারোনি, সেই জন্য এমন করেছে। থাক, আর বোঝাতে হবে না। ওই বুড়ি এমনিতেই বদমেজাজি, যদি কিছু করে বসে তখন কি হবে? আমার বিশ্বাস বুড়ি এতটা খারাপ নয়। তার সাথে মিশতে পারলে শুধু ইলিশ ভর্তাই খাওয়াবে না, শিখিয়েও দেবে। তাই নাকি? বুড়ি তোমাকে ইলিশ ভর্তা শেখাবে? নিশ্চয়ই। দেখতে চাও নাকি? বেশ, তাহলে হয়ে যাক। যদি তুমি দুধ সাদা ভাত আর ইলিশ ভর্তা বানিয়ে খাওয়াতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। বেশ, তবে আমি কালই যাব বুড়ির বাড়িতে, দেখবে কি করে ওর মন জয় করি। দেখো দেখি কাণ্ড কানা, আজও বেলা করে ঘুম ভাঙলো। যাই, তাড়াতাড়ি গিয়ে হাঁস মুরগিগুলোরে খাবার দেই। থই 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 থই, আয় 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 আয়, খেয়ে যা সব ভাত। দেখ তোদের জন্য কত মজা করে খুদপোড়া আর ভাত মাখিয়েছি। এ কি, এই মায়াটা কে? আমার হাঁসরে খাবার দিচ্ছে? ননিবালা নাকি? ননিবালা, ও ননিবালা, শুনে যা দেখিনি। কি হলো বুড়িমা, ঘুম ভাঙলো এতক্ষণে? এই যা, এ দেখছি ননিবালা নয়। তুমি কে দিদি ভাই? আমি ও বাড়ির বউ গো। শুনেছি তোমার নাকি কাজের মানুষ নেই, তাই ভাবলাম সকালে গিয়ে তোমার হাতের কাজগুলো করে দিয়ে আসি। ভালো হয়েছে মা, আমি এরকম একটা মানুষ খুঁজছিলাম। তা কত দিতে হবে তোমায়? আমায় টাকা দিতে হবে না বুড়িমা, শুধু একবেলা তোমার সাদা ভাত আর ইলিশ ভর্তা খাওয়ালেই চলবে। বেশ বেশ, সে খাওয়াবো। এখন চলো, দুধটা ধুয়ে নিয়ে আসি। সে আমি ধুয়ে ফেলেছি, ঘর ধরেও ঝাড়ু দিয়েছি, এখন রান্নার পালা। ঠিক আছে, তুমি তাহলে এখানে বসো, আমি গিয়ে রান্না করছি। না না, আমিও আপনার সাথে যাব। একা মানুষ, কাটাকুটিতে যদি কোনো সাহায্য লাগে। ও পিসি, এই নাও তোমার ইলিশ মাছ। ওর কাছে দে বিমল। তা কত টাকা হয়েছে? 100 টাকা। এখন দিতে হবে না, মাস শেষে দিও। ঠিক আছে।
এখন তবে রান্না শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেজন্য জবা ফুল আর নাগামরিচ লাগবে। তুমি নিয়ে এসো তো দিদি ভাই। ওগুলো দিয়ে কি হবে? জবা ফুলের রস দিয়ে ভাত রান্না করব, আর নাগামরিচ দিয়ে ইলিশ ভর্তা করব। ঠিক আছে, আমি তবে নিয়ে আসছি। পাগলি মেয়ে আমার কাছে এসেছে রান্নার কৌশল জানতে। যা, নাগামরিচের ভর্তা খেয়ে জ্বলতে থাকিয়ে। হ্যাঁ গো বৌদি, বুড়ির কাছ থেকে সব জেনে এসেছো তো? হ্যাঁ রে, জবা ফুলের রস আর নাগামরিচ দিয়ে ও খাবার রাঁধতে হয়, ওগুলো নিয়েও এসেছি। বাহ, গুণবতী বউ আমার, যে বুড়ি কাউকে শেখায় না তার মন জয় করে ফেলেছে। তাহলে আর বলছি কি, বুড়িকে জিজ্ঞেস করতে সরসর করে সব বলে দিল। তাহলে আর দেরি কেন, রান্না চড়িয়ে দাও। কাকু তো ইলিশ মাছ পাঠিয়েছে। তুমি ইলিশটা কেটে দাও নীলা, আমি ভাত চড়াচ্ছি। আজ পেটি দিয়ে ভর্তা বানাবো। আজকে দেখছি বৌমা রান্না করেছে, তা কি রাঁধলে আজকে? আজকে স্পেশাল খাবার আছে কাকু, বৌদি সাদা ভাত আর ইলিশ ভর্তা করেছে। বাবা বাবা, যে কাজ আমি পারিনি ইন্দু দেখছি তা করে ফেললো। শুধু তাই নয়, বুড়ির রান্নার প্রক্রিয়াও হাতে কলমে শিখে এসেছে। দাও তো দেখি কেমন রান্না করেছে বউ, দেখি। দিচ্ছি কাকু। সে কি, ভাত এত কালো কেন? এরকম ভাত তো কখনো দেখিনি ইন্দু, কি দিয়ে রেঁধেছো এটা? বুড়ি তো বলেছিল জবা ফুলের রস দিতে, তা যে এত কালো হবে কে জানতো। কিন্তু বুড়ির ভাত তো সাদা হতো। আমার মন বলছে বুড়ি বউয়ের কাছে মিথ্যে বলেছে। এত সহজে রান্নার রেসিপি বলবার লোক তো গয়া বুড়ি না। ঠিক ধরেছিস, আমি উল্টো প্রক্রিয়া বলে বউটারে বিভ্রান্ত করেছি। আসল কথা কেবল আমার পেটেই আসে। সে কি বুড়িমা, তুমি? হ্যাঁ, আমি বিমলের মুখে শুনলাম তোরা খুব আশা হয়ে আসিস সাদা ভাত আর ইলিশ ভর্তা খাওয়ার জন্য, তাই আর থাকতে পারিনি। সত্যি তুমি আমাদের ও খাবার খাওয়াবে? হ্যাঁ রে, তোরা একটু বস, আমি এখনই রান্না করে দিচ্ছি। আর ও বউ, ইলিশের লেজটা আছে না? তা আছে। আর কি কি লাগবে বলো? নারকেলের দুধ, কলা পাতা, সর্ষের তেল আর নতুন আড়ি। আপনি বসুন, আমি সব নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়, আমিও কিছু খাইনি এখনো, খুব খিদে পেয়েছে। যাক, অবশেষে বুড়িমার মন গলেছে। আমরা ভেবেছিলাম তোমার হাতের খাবার না খেয়েই শহরে যেতে হবে। না লাসুরি, আমি এতটা কঠোর নই। অল্প বয়সে স্বামী পুত্র হারিয়েছি তো, সেজন্য মনটা একটু খারাপ থাকে। তবে তোরা যখন আমার বাড়িতে ইলিশ খেতে যাস তখন ভালো লাগে। মুখে বলতে পারি না ওসব, সেজন্য সবাই ভাবে আমি ঝগড়াটে বুড়ি। না না বুড়িমা, তুমি ঝগড়ুটে নও, আজকে তোমাকে দেখে আমাদের ধারণা পাল্টে গেছে।